ইন্টারভিউ দিতে আইছেন? ও আইছি। সাহেলান সাহেলান বন্ধু মুজাম্মেল কি রে তুই পালা সুস্তি রে? ও বালা দিদি বালা দিদি মিয়া ভাই সামনে ভিডিও দেখতে আছেন না? ওইটা আমার ছোটবেলার ক্লাস ফ্রেন্ড। আমাদের যে যারা দিতেন আমার একটু উপকার হতো, দিবেন না ভাই? আর আমি আমার উপর বসাতে গেছে ইন্টারভিউ না দিলে আমার উপর বসাইতো না। না হবে না, আমি তাই ভাই দেন না। আর না হবে না, যাও তুই যাও। কি রে ভালো করতে তুই আয় বন্ধু তুই তো জানিস ভাই ছাত্র জীবনের লাস্ট বেঞ্চে হয়ে গেছে, তুই তো বাস বেঞ্চে হই ভাই। আজ যারা একটু সাহায্য করে, একটু খারাপ জীবন তো লগল লগল বাস করছি ভাই। ও লোকাল লাগি না যাও সাথে দেখে বসতে পারবো না, দূর দূর করে ভিতরে কাটা আছে, কাটা আছে নোট করে নোট করে ঠিক আছে। সাইডে কই দিও, সাইডে কই দিও বলতে এই মফিজ, এই মফিজ শান্তি নেই দেখছেন আমি সে অফিসের বস, শান্তি নেই। এই মফিজ বলছে শান্তি নেই বলে আমি তো বস আইছি না বলতে বলা দুপুর 7টা বাজে ইন্টারভিউ তুমি এখানে ঘুমাও কেন? সরি ক্যান্ডিডেট আসছে, ডাক দাও ডাক দাও তাড়াতাড়ি। কোথায় শুনে ওই তো এই তো না তুমি আয় কমিং স্যার আমি আইতে মারি আসো আসো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমার নাম ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ স্যার আমাদের প্রতিষ্ঠানে চাকরি করতে হলে আমরা কিছু প্রশ্ন করবো, প্রশ্নের সঠিক উত্তর দেওয়া লাগবে, পারবে স্যার? ঠিক আছে। আর পার এটা আপনার প্রথম প্রশ্ন, আপনার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ তোফাজ্জল বিন মোফাজ্জল স্যার মোহাম্মদ তোফাজ্জল বিন মোফাজ্জল। খুব সুন্দর নাম, সুন্দর নাম, ভেরি গুড। প্রথম প্রশ্ন তো পাইয়া গেছি। এদিকে আমি প্রথম প্রশ্ন হচ্ছে কি মোহাম্মদ তোফাজ্জল বিন মোফাজ্জল। Good. আপনার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কবে হয়েছিল? স্যার 47-এ ওই যে দলে হয়েছিল, 52-তে যাই তোর লাগিয়েছে ওই বই বই বাপ 71-এ যাই রে ফুল ফিনিশিং হয়েছে। ফিনিশ। হ্যাঁ স্যার গুড গুড গুড, চমৎকার তো দিয়েছেন তো আপনি। 2 নম্বর প্রশ্ন তো পাইয়া গেছি। কি জানি বলছিল? চলবি ও মনে করছে 2 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কি 47-এ হইতে পারছিল কিন্তু বাম দিকে তুলতে পারছিল, এরপরে 71-এ ফিনিশিং। হ্যাঁ, আপনার তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে কার অবদান সবচেয়ে বেশি ছিল? এখন যদি আমি বলি ওই আমি কোনা সাজু বিএনপি ওই তাও তো থামো তোরা যদি বিএনপি কোথা যদি কই সাজু আমি কই তাও তো সব কিছু আবার দিবে বুঝি হেসে খুশে কোন লাগবে স্যার জি বলেন। অনেক রেঞ্জে তো ওটা আছে আমার তারই ঠিক কার নাম করতাম আলহামদুলিল্লাহ আমি তো বাংলাদেশ এক রেঞ্জে মিলি আমি তো বাংলাদেশের স্বাধীন করতে চাই গুড গুড, চমৎকার তো দিয়েছেন। গুড গুড গুড। 3 নম্বরটা পাই গেছে। ওই কি যেন প্রথমে আরে অনেকেই তো অবদান আছে, কাকে রেখে কার নাম বলবো স্যার? একজন নাম বললে যদি অপরজন কষ্ট পায়। আপনি আসতে পারেন। আরে দেখা যাক পরে। হ্যাঁ যান যান। সময় সময় হ্যাঁ দেখা যাবে পরে, দেখা যাবে। ও আচ্ছা বুঝাবো এই মফিজ, এই বেটা নেক্সট। আমার চাকরির আগে হোক, সর্বপ্রথম তোর চাকরি আগে খাম। Zone coming, sir. Zone coming, sir. What is this? This is Tata Police. আপনি এখানে বসছেন কেন? চেয়ারের উপরে উঠে বসে। সেটা আগে বলবো না, চেয়ারের উপরে বসতে হবে। আপনি এভাবে বসছেন, নিচে বসেন, নিচে বসেন, নিচে বসে বসছিলাম, বসতে হবে।
আপনি ইন্টারভিউ দিতে আসেন নাই? জি, স্যার। এখনো সভ্যতা ছিল। ওঠেন চেয়ারের উপরে, আমার মতো করে সুন্দর করে বসেন। সামনে আপনি পা তুলে বসছেন, রাত্রে আমি বলছি আর আপনি ভদ্রভাবে বসেন। ভদ্রভাবে কিভাবে ইন্টারভিউ দিতে আসছে। স্যার এভাবে হ্যাঁ, বসেন, ভদ্রভাবে বসেন। যে ইন্টারভিউ দিতে আসছেন, জি, স্যার। ঠিক আছে। আপনার প্রথম প্রশ্ন, বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? প্রথম প্রশ্ন স্যার বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ইংরেজি কি যে নোট করছিলাম স্যার মোহাম্মদ তোফাজ্জল বিন মুফাজ্জল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মোহাম্মদ তোফাজ্জল বিন মুফাজ্জল। জি স্যার এই, আমি দ্বিতীয় প্রশ্ন। আপনার জন্ম কত সালে? ও দ্বিতীয় প্রশ্ন না জি, এটা দ্বিতীয় প্রশ্ন। নোট করছিলাম না স্যার 47 হইতে লাগছিল 52 গিয়ে একটা তোজে পাচ্ছিল ওই বাবু পাপ কিন্তু 71 গিয়ে পুরো ফিনিশিং নাউজুবিল্লাহ, কি বলে? এই, আপনার বাবার নাম কি? এটা আমার 3 নাম্বার প্রশ্ন তারপর এটা ঠিক আছে অনেকে তো বলার আছে স্যার কাকে নাকি কার নাম বলবো তার চেয়ে ভালো কার নাম না বলাই স্যার অনেকেই তো অবদান আছে। আস্তাগফিরুল্লাহ। এই, যান, আপনার ইন্টারভিউ শেষ। যান। আপনার ইন্টারভিউ শেষ। আর দেখা যাক। যান। আর আপনি তো চাকরি করেন। যান। এই, মফিজ। Next. Yes. Sit down. Sit. Oh, good. What's your name? My name is Al Amin. Your name is Alamin. Yes. Good. What's your brother name? My brother name is Aryan Hussein. Good. من أين أنت? أنا من Kumilla في Bangladesh. জায়গা। আচ্ছা বলেন তো, এখানে 3টা ঘর আছে। একটা ঘরের মধ্যে ভাও করে আগুন জ্বলতেছে, আর একটা ঘরের মধ্যে কিছু সন্ত্রাসী রড, সেনি, পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা ঘরের মধ্যে 3 বছর না খেয়ে 10টা সিংহ আছে। এখন যে কোনো ঘরের একটা মধ্যে আপনাকে ঢুকতে হবে। কোনটার মধ্যে ঢুকবেন? স্যার ও স্যার এটা কিন্তু খুব সহজ বলেন। আমি 3 নাম্বার করে ঢুকবো কারণ সিংহ 10 বছর না খেয়ে বাঁচতে পারে না ও গুড। আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করেছিলেন? স্যার কুমিল্লা আইডিয়াল মাদ্রাসা কুমিল্লা আইডিয়াল মাদ্রাসা। আচ্ছা, কুমিল্লা আইডিয়াল মাদ্রাসা এটা কি কুমিল্লা শহরে টমসন ব্রিজ, ইপিজি রোড, ইবনে তামিম বিপরীত পাশে ওই মাদ্রাসাটা? জি স্যার ও আচ্ছা, আপনি তো ভালো। আগামীকাল আপনি আপনার ফাইল পত্র নিয়ে সার্টিফিকেট নিয়ে আমার সাথে দেখা করবেন। জি, আসতে পারেন। থ্যাংক ইউ স্যার হাই মফিজ। নেক্সট। আরে শুনেছ আপনি ইন্টারভিউ দিতে আসেন না? স্মার্টফোনের অপব্যবহার আজকে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আপনি ইন্টারভিউ দিতে আসছেন, এখানে সামনে মার নিচে মানুষ এই ইন্টারভিউ দিতে আসছেন। আমি যা বলি তাই বলবেন, এর বাহিরে একটা কথাও বলবেন না, ঠিক আছে? জি ঠিক আছে। আপনার নাম? আরে ভাই, আমি আপনার নাম জিজ্ঞেস করছি। আপনার নামটা কি? একটা মুসিবত বললাম। আরে ভাই, আপনার নামটা কি? আরে আমি আপনার নাম জিজ্ঞেস করতেছি। বড় মুসিবতে আরে ভাই, আপনি ইন্টারভিউ দিতে আসেন নাই? আপনি কি আমার সাথে পাজলামি করতেছেন? কোন ছাগল পাগলের যে ইন্টারভিউ নিতে আসছেন? কি? চুপ!